আমাদের উল্টো দিকেই হচ্ছে বিগ বাজার দেখতে পাচ্ছ, এবং আমাদের আজকের গন্তব্য দ্য মেরিডিয়ান বিল্ডিং। অ্যান্ড টু বি প্রিসাইজ, মেরিডিয়ান বিল্ডিংয়ে তো অনেক কিছু আছে। আমরা কোথায় যাব, আমরা কোথায় খাবো? ইয়েস স্যার, দ্য ইয়েলো টার্টল। এদের একটা আনলিমিটেড মাটন বুফে চলছে, যেটার দাম কিনা খুবই কম। চলো চলো, ক্রমশ প্রকাশ্য আনলিমিটেড বুফে। আমি যখন ফোন করে কথা বলেছি, বাই দ্য ওয়ে তোমাদেরকে একই অ্যাডভাইস করবো, ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে জেনে কথা বলে তারপরে আসবে। এনিওয়েজ, যখন আমি ফোন করে কথা বলেছি, আমাকে বলেছে যে মিনিমাম 5 থেকে 10 জন না হলে পরে আমরা মানে কাউন্টার সেট করব না, আপনি টেবিলে খাবার পেয়ে যাবেন, অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং টু বি আনলিমিটেড। আর কি চাই? হ্যাঁ চলো ভেতরে যাই। হ্যাঁ, তবে ভেতরে যাওয়ার আগে এক্ষুনি একটা কথা বলে রাখছি, দামটা তো কম, তো সেই দাম অনুযায়ী এতগুলো আইটেম দিচ্ছে, তার মধ্যে মাটন থাকবে। সুতরাং আই এম ওয়াকিং ইনসাইড বাট উইথ আ হিন্ট অফ স্কেপটিসিজম। চলো ভেতরে যাই। আচ্ছা, তোমাদেরকে এবার মেনুটা দেখিয়ে দিই। মেনুটা দেখে নাও, দামটা দেখে নাও, তারপরে বাকি ইনফরমেশন দিচ্ছি তোমাদের। এই বুফেটা তোমরা কিন্তু সোম থেকে রবিবার রোজ পাবে। আইটেমস সেম থাকবে, প্রাইসটাও সেম থাকবে, টাইমিংটাও সেম। এটা শুধুমাত্র একটা লাঞ্চ বুফে, যেটা কিনা তোমরা 12:30 থেকে 3:30 অবধি পাবে। রাত্রিবেলা ডিনারে এই বুফেটা তোমরা পাবে না। আর একটা কথা বলে রাখছি, আইটেমসগুলো তোমরা দেখতে পেলে যে ইনফরমেশন আমাকে দেওয়া হলো, সেটা হচ্ছে যে গ্রিডটা সেম থাকে, ডিশগুলো চেঞ্জ হয়ে যায়। মানে আজকে কথার কথা বলছি, যদি আমি গোল্ডেন ফ্রাইড প্রনস পাই, মানে গোল্ডেন ফ্রাইড শ্রিমস, তোমরা হয়তো ক্রিসপি ফ্রাইড শ্রিমস পেলে। বুঝতে পারছো? আজকে যেরকম জানি না আজকে কী পাবো, কিন্তু এখানে লেখা রয়েছে মাটন ডাক বাংলো, তোমরা হয়তো মাটন কষা পেলে। এইরকম তারতম্যগুলো ঘটে। গ্রিড সেম থাকে, আইটেমসগুলো চেঞ্জ থাকে। আমি আবারও বলছি, ফোন নাম্বার দিয়ে দেবো, ডু ইউর ওন ডিউ ডিলিজেন্স। আর হ্যাঁ, দামটা তো দেখতে পেয়ে গেলে, 599 প্লাস ট্যাক্স, মানে 630 টাকার মধ্যে এতগুলো আইটেম। হোপফুলি টেস্ট ভালো হয়। টেস্ট যদি ভালো না হয়, আইটেম যদি 1000টা দেয়, সেটার কি কোনো মানে আছে বলো তো? এই বিল্ডিংয়েই একটা রেস্টুরেন্ট আছে, যেখানে কিন্তু আমি আগে এসে কভার করে গেছি। ইয়েস, আই এম স্পিকিং অ্যাবাউট অ্যাবসলিউট বারবিকিউজ। দাম হয়তো এর থেকে একটু বেশি, আইটেম এর থেকে বহু গুণ বেশি, তবে খাবার দাবারের যে মান কীরকম, সেটা লাস্ট কয়েকবার গিয়ে আমি হাড়ে টের পেয়েছি। এখন ওই জন্য যাওয়াই বন্ধ করে দিয়েছি। ইনফ্যাক্ট আমার কিছু ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স আমাকে কমেন্টে লিখেও ছিল যে আজকাল ওরা বাসি খাবার দেয়, স্টেল ফুড সার্ভ করে। বুঝে দেখো অবস্থা। আচ্ছা, তোমাদেরকে আগে বলেছি কিনা মনে পড়ছে না, আজকে মনে হয় লোক কম, তো এটা আজকে হবে হচ্ছে একটা সিট ডাউন বুফে, মানে কাউন্টারে কিছু লাগবে না। যে আইটেমসগুলো আছে আমি টেবিলেই পাবো। যেটা প্রবলেম্যাটিক বিষয়, সেটা হচ্ছে যার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, তিনি ঢুকবেন 2-2.5 পরে, এবং এখানে যারা আছে তারা খুবই ইনএক্সপিরিয়েন্সড। আমি কথাবার্তা শুনে যা বুঝতে পারছি, বারবারই ফোন করে কারো কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে, উইচ ইজ ফেয়ার এনাফ, হতেই পারে সেটা। যেটা প্রবলেম হচ্ছে অ্যাজ আ কাস্টমার, যেটা আমি অন্তত ফেস করছি, সেটা হচ্ছে যে মানে আমাকে এখন এসে বলছে যে স্যার, এই যে আইটেমসগুলো আছে আপনার মধ্যে কোনটা নেবেন। সো আই ওয়াজ সারপ্রাইজ। আমি বললাম যে কি মানে কি এটা, বুফেতে যা আছে তাই নেবো? বলছে না স্যার, তাহলে পরে সেরকমভাবে বানিয়ে দেবো। তো এই আনপ্রফেশনালিজমগুলো এরকম টাইপের এস্টাবলিশমেন্ট থেকে তোমরা এক্সপেকটেশন রাখতে পারো। যারা কিনা পোর খাওয়া, মানে কি বলবো, মানে বুফে এস্টাবলিশমেন্ট, আমি অ্যাবসলিউট বারবিকিউজকে মানে বাজে বলি যাই বলি, বাট ওরা তো যেহেতু মানে শুধুই বুফে সার্ভ করে আস, তো ওদের কাছ থেকে এই কমপ্লেনগুলো তোমরা পাবে না। বারবিকিউ নেশন বলো, হ্যাঁ, এরকম টাইপের যে বুফেগুলো হয়। আমি 6 বালিগঞ্জ প্লেসের কথা বাদ দিলাম, দ্যাট ইজ ক্লাস অ্যাপার্ট। এবারে দেখা যাক আলটিমেটলি আফটার অল দিস রিগমারোল যে খাবারটা পাই কি পাই না, এবং খাবারের কোয়ালিটি কীরকম হয়। এখনও পর্যন্ত ঠিক আছে, মানে 12:30 বেজেছে, 4-5 মিনিটই হয়েছে, তো টাইমে তো পাবো না, এটা মানে ধরেই নিয়ে চলি। দেখা যাক যে পাচ্ছি যেগুলো, সেগুলো কীরকম পাই বা না পাই, যদি কোনো আইটেম পছন্দ হয় সেটাকে রিপিট করে কি না করে, এই ব্যাপারগুলো সব তোমাদের কাছে তুলে ধরবো। স্টার্টার্সগুলো আমাদেরকে দিয়ে গেল। আচ্ছা, স্যুপটা বললো দেখে আসছি, আমি তো বললাম একটু আনপ্রফেশনাল রয়েছে পুরো ব্যাপার স্যাপার। সল্ট অ্যান্ড পেপার মাশরুম লেখা থাকা সত্ত্বেও বললো আমরা সার্ভ করি না। সো ইয়া, এখানে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এটা হচ্ছে পনির টিক্কা, স্যালাড আর গ্রিন চাটনি। আর এখানে রয়েছে ড্রামস অফ হেভেন, এটা হচ্ছে ফ্রাইড শ্রিমস, গোল্ডেন ফ্রাইড শ্রিমস। এইটা বললো যে ভেটকি মাছের একটা আইটেম, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না, স্লাইস ফিশ নয়েস্টার সস। তো খুব স্ট্রেঞ্জ। আচ্ছা, সারপ্রাইজিংলি ফিশের ব্যাপারে আমাকে বললো যে ওটা যেহেতু মেন কোর্সে আছে, অনেক গ্রেভি হয়ে যাবে, ওর জন্য আপনাকে ড্রাইভাবে সার্ভ করলাম। আমি ঠিক জানি না যেটা করাটা কতটা ঠিক বা অনুচিত, বাট ইয়া, এবারে খাবার দাবারগুলো খেয়ে তোমাদেরকে বলি কীরকম। বলতে বাধ্য হচ্ছি, দ্য ড্রামস অফ হেভেন লুকস ভেরি প্রমিসিং। টেস্ট ভালো আছে, কোটিংটা মোটার দিকে, তবে ভেতরে চিকেনটাও সফট আছে, ট্যাঙ্গি আছে, সুইট আছে, ওয়েল সিজনড। উপরে সসের কোটিং অনেকখানি ভালো গেল, তবে কোটিংটা এতটা মোটা হওয়াতে কী হয়েছে,
মুখের মধ্যে মানে কোটিংয়ের ফ্লেভারটাও খুব বেশি প্রমিনেন্ট লাগছে, এটা অ্যারারুট জাতীয় ফ্লেভার, কিন্তু মোটের ওপরে তাও বলবো খেতে ভালো। এইবারে খাবো তন্দুর চিকেন উইথ বোন তৈরি করা, এরকম টাইপের দেখতে, খেলে বুঝবো বাকিটা কীরকম। জেনারেলি তন্দুর চিকেনের মধ্যে একটা চার থাকে, সেই ব্যাপারটা তো দেখতে পাচ্ছি না, বাট দ্য চিকেন ইজ ভেরি সফট, তন্দুর ফ্লেভারটা আছে, ঠিকঠাক আছে, এটাও কিন্তু মোটের ওপর মন্দ না। চিকেনের এরকম পিস দিয়েছে, ছোটো ছোটো পিস, বা ছোটো পিস হওয়াতে খেতেও একটুখানি বেশি কনভিনিয়েন্ট, তবে চিকেনটা সফট আছে এবং ফ্লেভারটাও ঠিকঠাক আছে। খেয়ে আবারও বলছি, উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই, তবে ডিসঅ্যাপয়েন্টিং তাও না, অ্যাবাভ অ্যাভারেজ, ইজিলি ওয়েল অ্যাবাভ অ্যাভারেজ। গোল্ডেন ফ্রাইড শ্রিমস দেখো এবার, ভালো খেতে। এখানে ডিপ বলতে কাসুন্দি দিয়েছে, যদি একটু মিওনিজ দিত খুব ভালো হতো, ভালো টেস্ট। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, নুনটাও একটু কম আছে, ঈষৎ কম, বাট হ্যাঁ, দ্য প্রন ইজ ওয়েল কুকড, প্রনের সাইজও ভালো। এখানে যে কালো যেটা থাকে পুপ শুট, ওটাকেও বার করে দিয়েছে। লো কি, এটা ভীষণ ভালো খেতে, ম্যাসিভ থামস আপ, ভেরি ভেরি গুড। অলমোস্ট ফিশ ফ্রাই টাইপের একটা জিনিস আমাদেরকে দিয়েছে, এনারা বলছেন ভেটকি মাছের, সো দেখে তো মনে হচ্ছে যে বাসা নয়, ভেটকি কিনা বলতে পারবো না, টেস্ট করলে বুঝতে পারবো। আমাদের ফিশ ফ্রাই করছিল একটা ব্যাপার, এক্স্যাক্টলি ফিশ ফ্রাইয়ের মধ্যেই খেতে ভালো খেতে, ইট ল্যাক্স এ লিটল বিট অফ সিজনিং। আর যে মশলাটা যখন মাখে মাছের সঙ্গে যখন ম্যারিনেট করে, তখন একটুখানি ট্যাঙ্গি এলিমেন্ট দরকার হয়, সেটা লেবু থেকে আসে, পাতি লেবু থেকে, সেই ব্যাপারটা একটুখানি মিসিং, বাকি ফ্লেভার রয়েছে। আর বুক থেকে বলতে পারবো না ভেটকি দিয়েছি কি দেয়নি, এটুকুন বলতে পারবো বাসা নয়, বাসার থেকে উচ্চ কোয়ালিটির ফিশ, এটাও ভালো। ভেতরটা এরকম কোটিং ঠিকঠাক আছে, একটু কাসুন্দি দিয়ে খাই। মোটামুটি ননভেজ স্টার্টারগুলো বেশ ভালো ছিল। আঙ্গারি পনির টিক্কা, দিস ওয়ান লুকস ডিসেন্টলি চার্ড, পনিরটা কিন্তু বেশ ড্রাই, উপরে চাট মশলা দিয়েছে, তবে তন্দুর ফ্লেভার সেরকমও নেই, আন্ডারওয়েলমিং খেতে। এই হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, মানে যে কোনো বাজেট বুফের একটা স্টেপল আইটেম, এটা ভালো করবেন। ইট ইজ অ্যাকচুয়ালি ক্রিসপি, ফ্লেভারটাও ভালো, রসুনের হালকা একটা ফ্লেভার আছে, তো বেসিক্যালি ওই ড্রামস অফ হেভেনটা যেরকম ছিল ওরকমই খেতে, তবে এটা বেশি খেলে কিন্তু পেট খুব ভরিয়ে দেয়, সো ইউ হ্যাভ টু রেজিস্ট দ্য টেম্পটেশন। যদি মেন কোর্সে ভালো করে হাত লাগাতে চাও, কর্ন খেতে ভালো হয়, খেলে কিন্তু পেট খুব ভরিয়ে দেয়। স্যুপটাও পেলাম, শেফস চয়েস কর্ন স্যুপ, কি ওই সুইট কর্ন স্যুপ কিনা কে জানে, গাজর ফাজর রয়েছে, বিনস রয়েছে, ভিসকসিটি ভালোই, বাট দেন সেটা কোনো ম্যাটার করে না। দেখি টেস্ট করে স্যুপটা যে কী বাজে খেতে বলে বোঝাতে পারবো না, কোনো ফ্লেভার নেই, গাজর খাচ্ছি গাজরের ফ্লেভার, সুইট কর্ন যখন মুখে পড়ছে সেটার ফ্লেভার, স্যুপ বলেছে আলাদা কিছু খাচ্ছি মনে হচ্ছে না, স্যুপটা খুব খুব বাজে। এটা অ্যাকচুয়ালি স্যুপও না, এটা জাস্ট মানে ভেজিটেবলগুলোকে সেদ্ধ করে একটা অ্যারুট গলা জলে দিয়ে দিয়েছে, ওরকম ব্যাপার। আশা করছি এরপরে ফুচকা দেবে, তারপরে মেন কোর্স, দেখা যাক কী হয়। এই আমাদের কাছে ফুচকা দিয়ে গেল, একটুখানি অভিনবভাবে দিয়েছে, মানে পরিবেশনটা করেছে, ভেতরে আলুর একটা স্টাফিং তো রয়েছে। এক হাতে ক্যামেরা ধরো তো, জলটা ঢেলে নিয়েছি। তেঁতুল জলটা একদম ঠান্ডা দিয়েছে, এবং তেঁতুল জলের সঙ্গে আরও অনেক কিছু দিয়েছে, যেখানে কিনা মানে ফ্লেভারটা অনেকখানি ডাইলুটেড হয়ে গেছে। একটুখানি অভিনবত্ব করতে গিয়ে ফুচকার যে একটা এসেন্স, রাস্তায় দাঁড়িয়ে খেলে যেরকম হয়, সেই ব্যাপারটা মিস হয়ে গেল। মেন কোর্স আসা স্টার্ট হলো, এটা ফিশের আইটেমটা মেন কোর্স, অ্যাপারেন্টলি এটা স্টিমড রাইস, এটা হচ্ছে ভেজ পোলাও। এখন আবার বলছে ফ্রাইড রাইস নেই, ফ্রাইড রাইসের জায়গায় নাকি স্টিমড রাইস, ওটা নাকি টাইপও, মানে টাইপিং মিস্টেক, এই যে কী হচ্ছে আমি জানি না, এরকম টাইপের এস্টাবলিশমেন্টগুলোতে এই ভয়টা থেকেই যায়। স্টিমড রাইসটা আমি ফেরত দিয়ে দেবো, এটা খাবো নুডলস দিয়ে, আর ভেজ পোলাওটা মাটন হোক যা হোক খেয়ে তোমাদেরকে বলবো কীরকম। নান পেয়েছি, বাটার নান, চিকেন বাটার মশালা, মটন ডাক বাংলো, লেটস ইন্ডালজ। প্রথমে তো মাটনটাই খাবো, গ্রেভিটা ঠিকঠাক, অল্প গোলমরিচের ঝাল আছে, নুনটা অল্প 19-20, তবে যেরকম বুফেটা চলছে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ঠিকঠাক আছে।
নানটা কিন্তু খেতে বেশ ভালো, ইট ইজ সফট, ইট ইজ ফ্লাফি, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। তোমাদেরকে মাটনটাকে একটা খেয়ে দেখাই কীরকম লুকস। মাটনটা কিন্তু একটুখানি টাফ আছে, মাটনের কোয়ালিটি খুব একটাও ভালো না। এরকম বুফেতে তুমি রেওয়াজি পাবে ওটা আশা করাটাও ঠিক না, তবে একদম যে খারাপ তাও না, না আই ওয়াজ রং, ঠিক আছে রেওয়াজি নয় তবে একদম মানে পুয়ার কোয়ালিটি মাটন তাও না। সো আচ্ছা একটু গ্রেভি নিয়ে নিই। মোটের ওপরে মাটনটা আপনার ভালো হয়েছে, মাটনটা এক পিস ছিবড়ে হচ্ছে না, টেস্টও মন্দ না। তবে কোনো আইটেম ভালো লাগলে তোমরা যে রিপিট করবে আর সেটা কখন এনে দেবে তোমরা নিজেরাও জানো না। ফ্রাইড শ্রিমস আমি অর্ডার করেছিলাম সেকেন্ড টাইম, এখনও আসেনি। আর ডাক বাংলোতে জেনারেলি একটা ডিম সেদ্ধ যায়, এখানে ডিম ফিম কিছু দেয়নি, এটা একটা আলু মতন জিনিস দিয়েছে। ঠিকই আছে। চিকেন বাটার মশালা উইথ বোন, ডিসেন্ট সাইজ পিস। মাটনের পিস দুখানা দিয়েছিল কিন্তু সাইজ খারাপ দেয়নি। দেখি টেস্ট করে বলে। ঠিকঠাক আছে, অল্প ট্যাঙ্গি, টমেটো বেস্ট হয়, অল্প ক্রিমি, অল্প মিষ্টি, নুন ঠিকঠাক, ডিসেন্ট এনাফ। তবে চিকেনের পিসটা একদম বেকার দিয়েছে, ছোটো আছে, ভালো ফ্লেভার, তবে চিকেনটা সুসিদ্ধ হয়েছে, গুড এনাফ। তো খাবার দাবার যে খারাপ বানিয়েছে সেরকম নয়, বাট মানে একটা আনপ্রফেশনালিজম তো রয়েছে থ্রু অ্যান্ড থ্রু। ঠিকঠাক। এই হচ্ছে ভেজ পোলাও, তোমাদেরকে 2 চামচ খেয়ে বলি কিরকম। গোলাপ জল, কেওড়া জল, মিঠা করে গন্ধে একদম ভরপুর, চাল সুসিদ্ধ হয়েছে, অল্প মিষ্টি দেওয়া আছে, তবে এত উগ্র গোলাপ জল, কেওড়া জল, মিঠা হাতের প্রভাবটা রয়েছে না, সেটা ভালো লাগছে না। কড়াইশুঁটি, গাজর এসব দিয়েছে, ক্যাপসিকাম, কাজুও দিয়েছে, চালও ভালো কোয়ালিটির, কিন্তু 2 চামচের বেশি খাওয়া যাবে না। এখানে রয়েছে ভেজ নুডলস, ভালো কথা, সুইটসের কাছে স্মোকি ব্যাপার আছে, আজিনামোটো দিয়েছে ঠেসে, ভেজিসগুলো থেকে ক্রাঞ্চ আছে, মন্দ না। প্রথমে বলেছিল ফিশের কোনো মেন কোর্স নেই, এখন মেন কোর্স থেকেও ফিশ পেলাম। দিস ইজ হাউ ইট লুকস, বাট মাছটা যে মানে কী বলবো, ফোক দিয়ে টাচ করছি, লুকস টু বি ড্রাই অ্যান্ড হার্ড। দেখি মাছ দিয়ে নুডলস দিয়ে একটা ফোর্ক নিই। মাছটা কিছু খাওয়া যাচ্ছে না, ইটস চিউই, ইটস টাফ, ইটস রাফ, ইটস ড্রাই অ্যান্ড ইট ইস ভেরি সল্টি গ্রেভিটা। নুডলসটা ঠিকঠাক ছিল, এর বেশি আর খাওয়া যাবে না। একটা কারণও আছে, তোমরা হয়তো আন্দাজ করতে পেরেছো, নিচে নামলে বলবো। 2খানা ভেজ আইটেম পেলাম, কোনটা কি জানি না, এটা মনে হচ্ছে ডাল তরকা নাকি নর্মাল ডাল, জানি না, খেয়ে বলছি। এই বুফেগুলোর এই সমস্যাগুলো তো থাকবেই, যাদের জিজ্ঞাসা করছি সেও জানে না, এদিকে সে সার্ভ করছে প্লেন ডাল, প্লেন ইয়েলো ডাল, হালকা তিক্ততা আছে, তবে তোমরা নিশ্চয়ই এটা খেতে আসবে না। এটা কি আছে, আচ্ছা এটা মনে হয় পনির দিয়েছে, হ্যাঁ এটা খারাপ না, ভালো, গ্রেভিটা ক্রিমি আছে, মিষ্টি মিষ্টি আছে, পনিরটাও সফট আছে, মন্দ না, ভালো। বাই দ্য ওয়ে, জাস্ট টু পয়েন্ট আউট, আমরা কিন্তু ভেজ মেন কোর্স একটা কম পেয়েছি, স্টার্টার্স একটা কম পেয়েছিলাম, মাশরুম ওয়াজ মিসিং, এখানেও আই গেস একটা মিক্স ভেজ ছিল অপশন, সেটা মিসিং। গোলাপ জামুন দিল, এটা চকলেট মুজ, এরপরে আমরা আইসক্রিমও পাবো। গরম করার চেষ্টা অন্তত করেছে, মাইক্রোওভেনে দিয়েছিল, তবে স্বাদ খুব একটা ভালো না। এই হচ্ছে চকলেট মুজ, আমার তো মনে হচ্ছে আইসক্রিমটাকেই অল্প একটুখানি মেল্ট করে দিয়ে দিয়েছে। তোমরা বলো তোমাদের দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আইসক্রিমের মধ্যে ব্রাউনিকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটুখানি রুম টেম্পারেচার এনে দিয়ে দিয়েছে। ঠান্ডা ঠান্ডা ভাব এখনও আছে, তবে ঠিক মুজ নয়, তবে খেতে ভালো, মন্দ না, খেতে বেশ ভালো। এই যে আইসক্রিম দিয়ে গেল, ভ্যানিলা আইসক্রিম, ওপরে চকলেট সস, ভ্যানিলা আইসক্রিম ওপরে চকলেট সস, আর কি বলবো,
বিল পেমেন্ট করে বাইরে। তোমরা দামটা আগেই জানতে, জিএসটি নেই 629। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে আমরা বাইরে কেন খাবার খেতে বেরোই? আমরা একটা রেস্টুরেন্ট কেন ভিজিট করি, আমরা বাইরে কেন খাবার খাই? ভাবো। কেউ কেউ বলবে ভালো খাবার খাচ্ছি তাই, কেউ কেউ বলবে বাড়িতে খাবার খেয়ে খেয়ে বোর লাগে তাই বাইরে খাই, কেউ কেউ বলবে একটা সময় কাটাবার জন্য। আমার মতো তো সবাই লোন উলফ নয় যে নিজের পছন্দের মানুষদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করতে পারবো তাই, কেউ কেউ বলবে অ্যাম্বিয়েন্সের জন্য তাই। আমি বলবো আমার সমস্ত কিছু দরকার, একটা ভালো এক্সপিরিয়েন্স দরকার। সেই এক্সপিরিয়েন্সের মধ্যে খাবার তো থাকবেই অন্যতম, তার বাইরে অ্যাম্বিয়েন্স দরকার, সার্ভিস দরকার, সব কিছু দরকার। এখানে খাবারের ইন্ডিভিজুয়াল কথা আমি এখন তো বলবো না, এতক্ষণ উপরে বসে বক বক করে সেটাই তোমাদের কাছে বলছিলাম। ওভারঅল যদি তোমরা শুধু খাবার দাবারের পোর্শনটা দেখো, গিভেন দ্য প্রাইস পয়েন্ট মন্দ নয়, ছিটকে যাওয়ার মতো আউটস্ট্যান্ডিং কিছু না, বাট ঠিক আছে। কিন্তু সার্ভিস বলো, অ্যাম্বিয়েন্স বলো, এইগুলো তো চরম রকমের আনপ্রফেশনাল। আমি টাইমের ব্যাপারটা ছেড়ে দিলাম, 12:30 বলে 12:30 আজকাল মানে 100টার মধ্যে 99 জনই করবে না। কিন্তু আইটেমসগুলো যেগুলো লেখা রয়েছে সেই আইটেমসগুলো পাচ্ছি না। হ্যাঁ, খাবার দাবার অসংলগ্নভাবে সার্ভ করা, যদি কোনো কিছু রিপিট করতে বলা হয় মানে একটা মানে গা ছাড়া ভাব। আলটিমেটলি কিন্তু পাইনি আমি ফ্রাইড শ্রিমস যে চেয়েছিলাম, গোল্ডেন ফ্রাইড শ্রিমস, আমি কিন্তু আলটিমেটলি পেলাম না। ঠিক আছে, ডেজার্টসের অবস্থাও সেরকম, একটা মানে ছন্ন ছাড়া ব্যাপার আর কি। তো আমি মানে কি মুখে তোমাদেরকে রেকমেন্ড করবো বলো? আমি ওভারঅল বুফে বলে একটা রেটিং দেবো, কিন্তু তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যেখানে সব কিছু অ্যাড করবো আমি, খাবার দাবারের মান, সার্ভিস। হ্যাঁ, এটাকে কি আদৌ বুফে বলা যাবে যখন কিনা কোনো খাবার আমি রিপিট করতে চাইছি, রিপিট আমি পাচ্ছি না? সিট ডাউন বুফে আজকাল অনেকেই দেয়, কিন্তু মানে এইটা ঠিক এক্সপেক্টেড নয়। এনিওয়েজ, এতক্ষণে তোমরা দেখতে পেয়ে গেছো ওভারঅল রেটিংস। আমি আবারও বলছি, আমি কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স হিসেবে রেটিংসটা দিচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর এরকম টাইপের এস্টাবলিশমেন্টগুলোতে আমি বলবো অ্যাভয়েডই করো। এই চিপেস্ট এর গণ্ডির বাইরে তোমরা বেরিয়ে এসো, এগুলো করে কোনো লাভ হয় না।